আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো কমন ওয়েব অ্যাপ টেস্টনেট অফারটা শেয়ার করছিলাম, মানে কমন টেস্টনেট অফার, যেটার ব্যাকএন্ডে এলএফ জিরো আছে। সো এলএফ জিরো সম্পর্কে যদি জানতে চান, এই যে ওদের টুইটার অ্যাকাউন্ট আছে, সিম্পলি হচ্ছে এলএফ জিরো লিখে সার্চ করলে টুইটারে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো প্রজেক্ট ব্যাকএন্ডে আছে, এবং এদের হচ্ছে যে মেইন নেটিভ টোকেন এস জিরো টোকেন, এটা কিন্তু অলরেডি লিস্টেড কুকয়েন সহ এমএক্সি গ্লোবাল সহ কয়েকটা এক্সচেঞ্জারের লিস্ট আছে। সো এখানে হচ্ছে ওরা একটা টেস্টনেট ক্যাম্পেইন লঞ্চ করছে, পাশাপাশি একটা ইয়ারড্রপ ক্যাম্পেইন লঞ্চ করছে ডিফর্মে। সো চাইলে জয়েন করতে পারেন। রিওয়ার্ড পুল খুব একটা বেশি না, বাট জয়েন করলে আশা করি কিছু না কিছু অবশ্যই পাবেন। তবে টেস্টনেটে পার্টিসিপেট করবেন, এখান থেকে কিছু না কিছু 100% পাবেন। ঠিক আছে, টেস্টনেট ইউজারদের কিন্তু রেফার কমিশন থাকে না। টেস্টনেটে যারা বেশি অ্যাক্টিভ থাকবে তারা বেশি রিওয়ার্ড পাবে। তো কীভাবে কী করবেন আমি টোটালি দেখাই দিব। এই যে দেখেন কমন, এটা হচ্ছে ওদের মানে যেই টেস্টনেট অফারে জয়েন করবো তাদের হচ্ছে টুইটার ভেরিফাইড অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। সো কীভাবে এখন পার্টিসিপেট করবেন এই প্রসেসটা দেখানোর ট্রাই করব। প্রথমত এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমার পোস্টটা একটু ভুল হয়েছে, জাস্ট কমন হবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে প্রথমেই আমরা যে কাজটা করব, ওদের ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করব। আমরা এই লিঙ্কটা কপি করলাম। এরপরে আমাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারটা ওপেন করব। এই যে ব্রাউজার, এই ব্রাউজারটা ওপেন করবেন, এই যে মিসের ব্রাউজার। সো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম লেখা আছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করব। অবশ্যই ব্যাকআপ ফ্রেজ দিবে 12 ওয়ার্ডের বা 12 ওয়ার্ডের, ওইটাকে আপনার ফোনের নোটপ্যাডে সেভ করে রাখবেন। ঠিক আছে, সো আমি যেহেতু ওয়ালেট ক্রিয়েট করছি তাই এখানে অ্যাড এক্সাইটিং ওয়ালেট এখানে ক্লিক করে দিয়ে জাস্ট দুইটা পাসওয়ার্ড সেট আপ করবো। এরপরে হচ্ছে আমার ফ্রেজটা ইম্পোর্ট করব। এরপরে আমার ওয়ালেটটা এখান থেকে ওপেন করে দিব। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা ওপেন হয়েছে। এরপরে এখানে একটা অপশন আছে, সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিসিভ একটা অপশন দেখতে পাচ্ছেন, রিসিভে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে অ্যাড্রেস পাবেন, সিম্পলি হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, এই অ্যাড্রেসে আমাদের ফসেট নিতে হবে। সো কীভাবে ফসেট নেবেন এই বিষয়গুলো দেখাবো। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার টোকেন শো করবে। ঠিক আছে, এখানে টোকেন ফসেট শো করবে। এই যে সবগুলো বিষয় দেওয়া আছে। অ্যাক্টিভিটি অপশনে যদি আসি, তাহলে হচ্ছে এখানে আমাদের অ্যাক্টিভিটি দেখতে পারবো, যে কোথায় কী করছি না করছি সবগুলা বিষয় কিন্তু এখানে শো করবে। সো এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদের পোস্টে আবার ব্যাক করব। ব্যাক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি হচ্ছে আমরা এই লিঙ্কটা ওপেন করে দেব। দেন এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব। এরকম ক্যাপচা ভেরিফাই হবে, সিম্পলি হচ্ছে আমরা ক্যাপচাটা ভেরিফাই করে ফেলবো। ঠিক আছে, ভেরিফাই করার পরে গেট টোকেনে ক্লিক করে দিলে তারা আমাদেরকে ফসেট দিয়ে দিবে। সো আমরা এই ফসেট দিয়ে মূলত কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন ফসেট কিন্তু দিয়ে দিচ্ছে, সার্ভার একদমই ফ্রেশ আছে, কোনো ঝামেলা নাই। এখান থেকে আপনারা খুব ইজিলি ফসেটগুলো নিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা আমাদের ওয়ালেটটা ওপেন করে দিই। ওয়ালেটটা ওপেন করলে এখানে আমাদের ফসেট দেখতে পারবো। আচ্ছা, এখানে শেলডে আসি। আচ্ছা, এখানে শো করতেছে না, তবে আমার ওয়ালেটে ফসেট আছে। যাই হোক, আমি দেখাইতেছি কেমনি কী করবেন। ফসেট পেয়ে গেছেন, এভাবে আপনি বারবার ট্রাই করবেন, আবার রিফ্রেশ করবেন এখানে। ঠিক আছে, আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে এখানে আবার আপনি অ্যাড্রেসটা বসাবেন, আবার ক্যাপচা ভেরিফাই হবে। দেন হচ্ছে আপনি এখানে গেট টোকেন্সে ক্লিক করলে কিন্তু বারবার আপনাকে তারা ফসেট দিয়ে দিবে। ঠিক আছে, যদি ফসেট আপনার ফুরাই যায় ট্রানজ্যাকশান করতে করতে, তাহলে ফসেট নেবেন। এভাবে আপনি কন্টিনিউয়াসলি ট্রানজ্যাকশান করবেন, ফসেট ক্লেম করবেন, তাহলে কিন্তু ফসেট পেয়ে যাবেন। এখন যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেট লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি আমরা এই লিঙ্কটা কপি করে আমাদের ফোনের কিউই অথবা মিসের ব্রাউজারে লিঙ্কটা সার্চ করব বা ওপেন করব। দেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন আছে, সিম্পলি কানেক্টে ক্লিক করে দিবেন। এখানে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে আমাদের। ক্লিক করে দিলাম। এরপরে এখানে একটা বিষয় দেখেন, আমাদের কিন্তু ওই কমন ওয়ালেটটা আসতেছে না কানেক্ট করার অপশনে। এখানে আপনি যে কাজটা করবেন, মেটামাস্কে যেই ওয়ালেটটা আছে এইটা ওপেন করবেন। ঠিক আছে, সো আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করব। আমি যেভাবে দেখাইতেছি ওইভাবে কাজগুলো করবেন, আশা করি 100% এখানে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেটামাস্ক ওয়ালেটে মূলত তাদের যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম ওইটার যে ব্যাকআপ ফ্রেজ আছে 12 ওয়ার্ডের বা 12 ওয়ার্ডের, ওইটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে
অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এরপর এখানে প্রাইভেট কি চাচ্ছে, যাই হোক প্রাইভেট কি হয়তো পাবেন না, এই কারণে আমাদের মেটামাস্ক দিয়া যদি না করতে পারেন তাহলে না করবেন, নতুন ওয়ালেট ইউজ করলে ভালো হয়। মেটামাস্কের নতুন ওয়ালেট যদি আপনি ক্রিয়েট করেন, আপনার যদি একটাই মেটামাস্কে মানে নতুন যদি এক্সটেনশন অ্যাড করেন মেটামাস্কের, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 12 ওয়ার্ডের ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করতে পারবেন। বাট এখানে যদি আপনি মাল্টিপল ওয়ালেট আপনার থেকে থাকে মেটামাস্কে, তাহলে কিন্তু প্রাইভেট কি ছাড়া ফ্রেজ দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে না। এই জন্য আমি এই যে জেরিয়ন ওয়ালেটটা ইউজ করি বারবার। সো দেখাইতেছি, দেখেন। সো জেরিয়ন ওয়ালেট দিয়ে আমি হচ্ছে মেটামাস্কের থেকে বেশি কাজ করি, কারণ এটা হচ্ছে অনেক স্মুথ এবং অনেক ভালো কাজ করা যায়। সো অনেক দিন ধরে আমি এখানে কাজ করতেছি। জাস্ট আপনি যে কাজটা করবেন, এই যে জেরিয়ন ওয়ালেটটা যদি আপনি এক্সটেনশন অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড ওয়ালেট দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড এক্সাইটিং ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। এরপরে ইম্পোর্ট ওয়ালেট, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার মেটামাস্ক যেই প্রাইভেট ফ্রেজ আছে, সিক্রেট ফ্রেজ, ওইটা আপনি এখানে সিম্পলি চাইলে পেস্ট করে দিতে পারেন। পেস্ট এখানে হচ্ছে আপনার প্রাইভেট কিও পেস্ট করা যায়, ফ্রেজও পেস্ট করা যায়। ঠিক আছে, আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। সিম্পলি আপনি প্রথমটাকে সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন আমাদের সেম ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন ফিনিশে ক্লিক করে দিতে পারি। সিম্পলি ফিনিশে ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং এখন কানেক্টে ক্লিক করব। এরপরে অ্যাগ্রি এখানে ক্লিক করব, জেরিওনে ক্লিক করব। দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা স্মুথলি কানেক্ট করা যাবে এবং এখানে সবগুলা টাস্ক কমপ্লিট করা যাবে। ঠিক আছে, দেখেন এই যে এরকম ওদের চেইনটা অ্যাড করতে বলবে, চেইনটা অ্যাড করে ফেলবেন। এরপরে ক্লোজে ক্লিক করে দিবেন, আবার হচ্ছে সাইনে ক্লিক করে দিবেন। দেখেন মেটামাস্কে এতক্ষণ হইলে জাস্ট ঘুরতে থাকতো। জেরিওন দিয়ে খুব ইজিলি কাজ করা যায়, তবে সব কাজ কিন্তু জেরিওন দিয়ে করতে পারবেন না। কিছু কিছু কাজ আছে ওইগুলো হচ্ছে জেরিওন সাপোর্ট করে না, মেটামাস্কে দিয়ে করতে হয়। সো এরপরে আপনি চাইলে এটাকে ডার্ক মোড অন করে নিতে পারেন এবং এইখানে হচ্ছে আমাদের মেনলি কিছু কাজ করতে হবে। আমরা একটু অপেক্ষা করি। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু অপশন আছে, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। এটা হচ্ছে পাবলিক আর এটা হচ্ছে শিল্ড। সো আমাদের মেনলি যে কাজটা করতে হবে, এখানে যে পাবলিকটা সিলেক্ট করা আছে, সো আমরা এই যে শিল্ডের অপশন দেখতে পাচ্ছি, পাবলিকে আসলে শিল্ড অপশন পাবো। সিম্পলি আমরা এখান থেকে এই যে এরকম 75% টোকেন সিলেক্ট করব, শিল্ডে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের ওয়ালেটে কনফার্মেশন চাবে, জাস্ট হচ্ছে আমরা কনফার্ম করে দিব। তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের অন্য ওয়ালেটে কিন্তু ট্রানজ্যাকশান কমপ্লিট হবে। দেখেন সেন্ড হয়ে যাবে, আমাদের নিচে যেই শিল্ড ওয়ালেট আছে ওইখানে কিন্তু টোকেনটা ট্রান্সফার হয়ে যাবে। একটু অপেক্ষা করি, দেখেন এখানে কিন্তু কনফার্ম করে দিলে এই যে সামান্য পরিমাণে ফি কাটবে। আবারও বলতেছি, যদি ফি না থাকে তাহলে বারবার আপনি ট্রাই করে ফিগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের টোকেনটা শেল্ড করলাম। এখানে আশা করি আপনি লক্ষ্য করছেন আমার 3টার মতো ছিল, আমি শেল্ড করলাম, 5টা মতো ছিল, 3টা সেন্ড করছি। এখন এখানে হচ্ছে আমি যদি শেল্ডে আসি তাহলে কিন্তু আমার টোকেনটা দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু সেন্ড বাটনটা ইনেবল হয়েছে, এই দুইটা কিন্তু হয় না, এই দুইটা আমরা শেল্ড করি না, এই দুইটাও করবো। শেল্ডে আসবো, আসার পরে 75% সিলেক্ট করবো, শেল্ডে ক্লিক করবো, এরপরে কনফার্মে ক্লিক করে দিব। এরপরে এখানে কনফার্ম করে দিব। তারপরে কিন্তু আমাদের হচ্ছে এই টোকেনটাও পাবলিক থেকে শেল্ডে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দেখেন এই যে চলে গেছে, কিন্তু আবার কনফার্ম চাচ্ছে, আবার কনফার্ম করে দিই। এই যে দেখেন এভাবে করবেন। এইটাকেও আমরা করব, ধরেন তেথার যেই টোকেনটা আছে ইউএডিটি, আমরা এটাকেও সিলেক্ট করব, শেল্ডে ক্লিক করব, কনফার্মে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে কনফার্ম করব। সো আমাদের কাজটা হচ্ছে এইটাই, এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। দেখেন সবগুলা কিন্তু টোকেন এখান থেকে ব্যালেন্স কমে গেছে। এখন আমরা এই যে শেল্ডে আসব। ঠিক আছে, শেল্ডেড এখানে আসলে দেখতে পারবেন সেন্ড অপশন কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। সো এখন যে কাজটা করবেন, এখানে যেই অ্যাড্রেস আছে এটা কপি করবেন, কপি করে সেন্ডে ক্লিক করবেন। সিম্পলি হচ্ছে অ্যাড্রেসটা বসাবেন, বসাই কন্টিনিউ করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আবার 75% টোকেন সিলেক্ট করবেন, অথবা 50% আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন। এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু হয়ে যাবে।
আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো আপনার কনফার্মেশন নাও আসতে পারে, অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমি যদি পাবলিকে আসি আবার কিন্তু আমার টোকেনটা এখানে ফেরত আসছে। এইভাবে আপনাকে ট্রানজ্যাকশানগুলো করতে হবে। এখানে দেখেন সেমভাবে আমার নিজের অ্যাড্রেসটাই আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আবার হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউ করব, সিম্পলি হচ্ছে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলেই কিন্তু টোকেনটা ট্রান্সফার হয়ে যাবে এবং ট্রানজ্যাকশান ফি কিন্তু কাটবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশান ফি কাটতেছে, এই যে প্রুফ জেনারেটেড, ঠিক আছে, আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আবার যদি এখানে আসি দেখতে পারবো এই যে আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাকে টোকেনটা জাস্ট পাবলিক থেকে শেল্ডে আনতে হবে এবং শেল থেকে পাবলিকে আনতে হবে, এইটাই হচ্ছে কাজ, ঠিক আছে। এখন পরবর্তীতে এই যে এখানে একটা ওয়েট লিস্টের কাজ আছে, সিম্পলি হচ্ছে আমরা এখান থেকে এই কাজটা কমপ্লিট করব, ঠিক আছে। সিম্পলি হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এই লিঙ্কটা আপনারা সেমভাবে আপনাদের মিসেস ব্রাউজার ওপেন করবেন। এটা দেখাইলাম না, এখানে ধরেন একটা হাবিজাবি দিলেন, সরি হাবিজাবি দিবেন না, আপনাদের ইমেলটা দিবেন, ঠিক আছে। আমি দিলাম .com দেওয়ার পরে নেক্সটে যদি ক্লিক করি তাহলে যে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে যে প্রাইস পুলটা রাখছে, কিভাবে কি করবে, সিম্পলি জাস্ট হচ্ছে আপনার যে ওয়ালেটে ইম্পোর্ট করলেন ওই ওয়ালেটটা কানেক্ট করবেন, একটা টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন, ক্যাপচা ভেরিফাই করে এখানে নিচে একটা টুইটার অ্যাকাউন্ট ফলো করার অপশন থাকবে, ফলো করে সাবমিটে ক্লিক করবেন, ডান। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে ওরা সেটিংসে ফিডব্যাক দিতে বলতেছে, আমরা যে কাজটা করতে পারি, আমরা আমাদের এই কমন ওয়ালেটটা ওপেন করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা কমন ওয়ালেটটা খুঁজে বের করব, খুঁজে বের করার পরে সেটিংসে চলে যাব। এখান থেকে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসে চলে যাব, এখানে একটা অপশন আছে ফিডব্যাক, সিম্পলি আমরা ফিডব্যাকে ক্লিক করে দিব। এরপরে যে সাইটে নিয়ে আসবে, এখানে সিম্পলি হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন বা লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যে ক্রিয়েট পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি হচ্ছে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারেন। এখানে দেখুন অনেকেই কিন্তু ফিডব্যাক দিছে, সো আপনি হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে এইগুলাকে সিম্পলি কপি করতে পারেন। জাস্ট কপি করবেন, কপি করে একটু এডিট করবেন, মানে আপনার মতো করে সব কিছু সাজাবেন। এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন, এখানে টাইটেল দিবেন। আচ্ছা, এখানে পোস্টটা পেস্ট করে দিই, দেন চাইলে হচ্ছে আপনি এগুলা এরকম সিলেক্ট করতে পারেন। এরপর সাবমিট পোস্টে ক্লিক করলেই কিন্তু এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তবে ফিডব্যাক হচ্ছে এটা অপশনাল, আপনি চাইলে করতেও পারেন, না করলে কোনো সমস্যা নাই। এখানে প্রোফাইল সেকশনে যদি আসি, এখানে হচ্ছে আপনার মেটামাস্ক কানেক্ট করার কোনো অপশন নাই, মানে এই টাইপের কোনো কিছু নাই, জাস্ট ফিডব্যাক হচ্ছে অপশনাল। আপনি এটা করলে করবেন, না করলে আমি যে বিষয়গুলো দেখাইলাম এই 3টা কাজ করবেন, এখান থেকে একটা কাজ করবেন। এই কাজগুলো করলেই হবে, আশা করি বুঝতে পারছেন। সবাই জয়েন হয়ে যান, অফারটা মিস করবেন না কেউ, কোনো রেফার কমিশন নাই।